চুপ চুপ, যা আছে তাই খাবি। আমার স্বামী ঘরে নেই, কোন মানুষের বাচ্চা যে আমার ঘুমের ঘরে এসে বাচ্চার দুধ খেয়ে যায়। ঘুমিয়ে গেলে আমি তো কিছুই টের পাই না, আরো যে কি কি করে তা জানি না। এই পূজা, তুই এমন করে বলছিস যেন আমার স্বামী রাত্রিবেলা গিয়ে তোর বাচ্চার দুধ খেয়ে আসে। আমি কারো নাম ধরে বলিনি দিদি। তোর স্বামী তো ঘরে থাকে না, এ ঘরে তো শুধু আমার স্বামীই থাকে। তা পাড়ার লোক এসে কি তোর বাচ্চার দুধ খেয়ে যাবে? আমার স্বামী তো আজ 5 বছর বাড়ি নেই, যে এই বাচ্চার জন্ম দিয়েছি আমি তাও জানি না। এই তুমি যাও তো, বাজার থেকে ওর বাচ্চার জন্য একটু দুধ এনে দাও তো। ঠিক আছে, যাচ্ছি। এই পূজা, তুই এক কাজ কর, ঘুমিয়ে গেলে যখন তোর সার থাকে না, এই বিষটা ভালো করে বুকে লাগিয়ে ঘুমাবি, আর বাচ্চাকে তোলা দুধ খাওয়াবি। ঠিক বলেছো দিদি, তাহলেই ধরা পড়বে ঘুমের ঘরে কে এসে আমার বাচ্চার দুধ খেয়ে যায়। তাড়াতাড়ি বিষটা লাগিয়ে নে, তাহলে দেখবি এই বাচ্চার আসল বাবাও ধরা পড়ে যাবে। আমি অকালে বিধবা হবো জানলে তোকে বুকে বিষ লাগাতে দিতাম না রে পূজা। দিদি তাহলে তো মনে হচ্ছে বাচ্চাটাও না, তাহলে কি আমিও বিধবা শাড়ি পরে নেবো?